শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রমের বড় অংশই শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে দেখানো 17 ভিডিওতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞ। এসব ফুটেজ ফরেনসিক ও মেটাডেটা পরীক্ষিত জানিয়েছে প্রসিকিউশন। আর বিশ্লেষকেরা বলছেন, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতেই এমন হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনার সরকার। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঠেকাতে ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। এমন 17টি ভিডিও ফুটেজ দেখানো হলো ট্রাইব্যুনালে। এতে আন্দোলনকারীদের উপর বর্বর হামলার চিত্র উঠে আসে। যাত্রাবাড়িতে 5 আগস্ট গুলি করে 19 জনকে হত্যার ভয়াবহতা দেখে পুরো আদালতে নেমে আসে নিস্তব্ধতা। এসব ফুটেজ ফরেনসিক ও মেটাডেটা পরীক্ষিত জানিয়েছে প্রসিকিউশন। যেহেতু এটা মেটাডেটা থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে এবং যিনি ধারণ করেছেন তার মুঠোফোন নাম্বার, তার আইপি অ্যাড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি উনি যদি কাউকে ইমেলও করে থাকে সেই ইমেলের ডিটেলস ওই যিনি যারা ফরেনসিক করেছে সে কর্তৃপক্ষের কাছে আছে। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতেই এমন হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনার সরকার। কথা তো তারা বলেছেন 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। তো কাজেই তারা যখন দেখেছে যে না ছাত্র জনতা তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা রাস্তায় নেমেছে, অতএব স্বাভাবিকভাবেই ওই ফ্যাসিবাদের যে নীতি সেই নীতির আলোকেই তারা তাদের রোল প্লে করছে। এর আগে বুধবার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও ট্রাইব্যুনালে শোনানো হয়। সুস্পষ্ট প্রমাণ থাকার পরও অপরাধীরা যেন পার না পায় সেটি নিশ্চিত করার আহ্বান বিশ্লেষকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।